এখানে ভিডিও করবে না ভাই। মারপিট ঝামেলা শুনে আমরাই আসলাম থেকে নৈহাটি পরে 10 টাকা ট্রেন ঢুকে গেল 1 নম্বর প্ল্যাটফর্মের এই রাস্তাটা দিয়ে, যেখানে একদম সোজা হেঁটে যেতে হবে, গেলেই বড়মার মন্দির। ডালা পেয়ে যাবা 50 টাকা এবং 100 টাকায়। এই হলো বড়মার মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। বড়মার মন্দিরের পুজোর সময়সূচিটা আজকে অতটাও লাইন নেই, একদম সামনে। কবে, কখন এবং কোথায় খিচুড়ি বিতরণ করা হয়? তো আপনারা এখানে মানসিক করতে পারেন না মানত করতে পারেন। গঙ্গার পাড়ে যে সাইডে জায়গা রয়েছে সেখানে আপনাদের গাড়ি রাখতে পারেন। 10 টাকা পিস ভাই। চশমাও হারিয়ে গেছে। আর তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আর আজ আমরা যাচ্ছি কোথায়? কোথায় যাবো? বড়মার কাছে। আমাদের চলো। মনের কথা রয়েছে, সেটা আমরা বলতে যাবো। সম্পূর্ণ যেতে হয় মার কাছে, সেটা আমরা বলবো তুলে। তো চলো দেখা যাক। তো আমাদের ট্রেন কখন আসছে? ঘুরতে পারছে 9:04, আর আমাদের ট্রেন আসছে 9:10। তো চলো গাইস দেখা যাক 9:10-এর ট্রেনটায় যাওয়া যায় কিনা। রীতিমতো ট্রেন ঢুকে গেল স্টেশনে। ভিড়টা দেখো গাইস, ভিড়টা দেখো। A few moments later. তো আমরা পৌঁছে গেলাম দমদম। তো আমরা যে ট্রেনটা আসলাম, এটা মারাত্মক ভিড় ট্রেন ছিল, আর এদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তো ট্রেনটা কিরকম ছিল একটা রিভিউ দিয়ে দাও। ট্রেনটার ভিতরে এত লোকজন, আমার নামরা লোক, আর কি বগলের গন্ধ, মারপিট ঝামেলা শুনে আমরাই আসলাম বেরোবা। বাবা, আপনি কিছু বলবেন স্যার ট্রেনটা সম্পর্কে? ভিড়টা দেখো গাইস, ভিড়টা। এবার আমরা চলে যাবো নৈহাটি। এখান থেকে টিকিট কাটতে যাবো। এই যে তোমরা দেখছো, আমরা আছি 5 নম্বর প্ল্যাটফর্মে। তো এখান থেকে ভূগোল সাবওয়ে এই সুরঙ্গে এই দিক দিয়ে এসে, আগে এইটা 1 নম্বর টিকিট কাউন্টার ছিল, এই টিকিট কাউন্টারটা এখন বন্ধ হয়ে গেছে। তো আমরা আগে চলে যাবো টিকিট কাউন্টারের দিকে। একটা ফ্লেক্স হলো, আমরা যেখানে ঘুরতে যাই এইকে দিয়ে টিকিটটা কাটাই সবসময়, প্রতিটা মুহূর্তে। আর এ শুধু সাথে যায়, দাঁড়িয়ে থাকে, ঠিক আছে। আর আজকে নতুন এসছে প্রথম আমাদের সাথে ঘুরতে, কিন্তু টিকিট সবসময় একে দিয়ে কাটানো হয়, সে মেট্রোর হোক আর ট্রেনের হোক, যেটাই হোক। তো টিকিটটা কাটা হয়ে গেল গাইস। দেখা দমদম থেকে নৈহাটি পরে 10 টাকা, তাই তো? তো নৈহাটি ট্রেন ঢুকে গেল ইতিমধ্যেই। মোটামুটি অ্যাভারেজ ভিড়, অতটা ভিড় না। তো ট্রেনটা পেয়ে গেলাম গাইস, এবার যাবো নৈহাটির দিকে। তো আমরা দীর্ঘক্ষণ জার্নির পর এসে পৌঁছালাম ব্যারাকপুর স্টেশনে। আর এখানে মোটামুটি স্টেশনটা ফাঁকাই ছিল, অতটাও ভিড় ছিল না। কি ভাই ঘুম পাচ্ছে? খিদে পাচ্ছে? পুজো দিতে যাচ্ছিস খিদে? তো গাইস দেখো খিদে পেয়ে গেছে। আর এই যে এস্থেটিক ক্যামেরাম্যান। তো গাইস দেখতে পাচ্ছ আমরা নৈহাটিতে পৌঁছে গেলাম লম্বা একটা দীর্ঘ জার্নির পর। তো আপনারা যারা দমদমের দিক থেকে আসবেন, তারা ঠিক ওই পারে গিয়ে ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে, ওখান থেকে নেমে সোজা ওই পাশের দিক থেকে হাঁটতে হবে, অর্থাৎ 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে হেঁটে বড়মার মন্দিরে যেতে পারবেন। আর এদিকে হচ্ছে মেন লাইন, মানে এদিকে রানাঘাটের দিক। আর এখান থেকে আরেকটা লাইন ভাগ হয়ে যায় যদি আপনারা ব্যান্ডেল লাইনে যেতে চান। তো এই নৈহাটি জাংশন থেকে এই ব্যান্ডেল লাইনটা ভাগ হয়। তো এখান থেকে আপনারা যেতে পারবেন। ব্যান্ডেলের দিক থেকে যারা আসবেন, তারা এই দিক থেকে এসে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে বড়মার মন্দিরের দিকে যেতে পারবেন। এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই যে ডাব দিকে যে রাস্তাগুলো নেমে যাচ্ছে, এখান থেকে বেরিয়ে যেতে হবে। তো এই রাস্তাটা দিয়ে সোজা বেরিয়ে যেতে হবে। এই 1 নম্বর প্ল্যাটফর্মের এই রাস্তাটা দিয়ে, যেখান থেকে সিঁড়ি উঠে যাচ্ছে, এই রাস্তা দিয়ে সোজা নেমে চলে যেতে পারেন। এই যে 3 রাস্তার মোড়টা দেখতে পাচ্ছেন, ওই সোজা হেঁটে যেতে হবে, একদম সোজা হেঁটে যেতে হবে, গেলেই বড়মার মন্দির। লাইন এখানে না। আর একটা কথা বলে রাখি, এখানে সমস্ত রকমের ফুল, তারপরে দেওয়ার মতো, পুজো দেওয়ার মতো ডালা, সমস্ত কিছু এখান থেকে পেয়ে যাবেন, বাড়ি থেকে আনতে হবে না।
তো এই যে 3 রাস্তার মোড়ে এই মাথা থেকে সোজা চলে যাবে। টোটোও নিতে পারেন আপনারা চাইলে, আপনাদের ইচ্ছা। যারা জানো না যে বড়মার মন্দিরে এসে জুতো কোথায় রাখবা, তো এই কাকার এখানে এসে তুমি জুতো রাখতে পারবা। এখানে সমস্ত রকম জুতো রাখার ডালাও পাওয়া যাবে এখান থেকে, ঠিক আছে? আর এখানে সম্পূর্ণ ফ্রিতেই জুতো রাখা হয়। আর এই জায়গাটার নাম হচ্ছে লোকনাথ ডালা সেন্টার। তো এই যে ডালাটা নিচ্ছে এর বান্ধবীর জন্য একেবারে পুজো দেবে বলে এই ডালাটা নিয়েছে, বড় ডালা। দেখো আমরা ছোট ডালা নিয়েছি, আরো বড় ডালা নিয়েছি। ডালাটা দেখো, এই যে বড় মা, এখানে তোমরা ডালা পেয়ে যাবা 50 টাকা এবং 100 টাকায়। সুন্দর সুন্দর ডালা পাওয়া যাচ্ছে। পাচ্ছ, আমরা ডালা কিনে নিয়েছি। আর ডালা নিয়ে নেওয়ার পর এই সবার ডালায় বড় মার ছবি আছে, কিন্তু 100 ডালা নিয়েছে, কিন্তু এর ডালায় বড় মার ছবি দেয়নি। তাই আমরা আবার ফেরত যাচ্ছি ডালায় যদি ছবি দেয় তার জন্য। এর ডালায় ছবি দাওনি তো, এরটা বড়টাই দাওনি তুমি। আর তো সবার ডালায় ছবি আছে। ওর মন সন্তুষ্ট হচ্ছে না, বড় ডালা নিয়ে ওর ছবি নেই। এবার সন্তুষ্ট হলো। আমি একদম এই যে গাইস দেখো, ওর ডালায় ছবি দিয়ে দিয়েছে ফাইনালি। এই যে এরকম সুন্দর করে একটা টিপ দিয়ে নিতে পারো। তো বদ্রী প্রাকগড়ের প্রায় সামনে আমরা চলে এসেছি। ওই সোজা রাস্তা ধরেই তোমরা চলে আসবে একদম। আর আসার পথে এইসব কিছু তো নিলামই দেখতেই পেলে। আর এখানে বিভিন্ন মিষ্টান্ন ভান্ডার, প্রসাদের দোকান দেখতে পাবেন। তো এই হলো বড়মার মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। আর এখানে বলা হচ্ছে ধর্ম হোক যার যার, বড়মা সবার। তো এখানে যে কেউ এসে পুজো দিতে পারবেন আপনারা, সে ধর্ম যাই হোক না কেন, আপনি যে কেউ এসে পুজো দিতে পারবেন। আচ্ছা, এইবার আপনাদেরকে বলে রাখি বড়মার মন্দিরের পুজোর সময়সূচিটা। পুজোর সময় হলো প্রতিদিন সকাল 8টা থেকে দুপুর 2টো অবধি মন্দির খোলা থাকে, এবং আবার দুপুর 2টো থেকে বিকেল 4টে অবধি মন্দির বন্ধ রাখা হয়। আবার বিকেল 4টে থেকে রাত 8টা অবধি মন্দির সব প্রাঙ্গণে খোলা থাকে। এইবার বলে রাখি বড়মার মন্দিরে কবে, কখন এবং কোথায় খিচুড়ি বিতরণ করা হয়। প্রতি সপ্তাহের শনি এবং মঙ্গলবার দিন দুপুর 2টোর সময় এই মন্দিরের ঠিক অপোজিট সাইডের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম এর সামনে থেকে বড়মার মন্দিরের খিচুড়ি বিতরণ করা হয়। পড়েছে দেখো গাইস, এই যে লাইন পড়েছে, এই রাস্তা দিয়ে সোজা গেলে গঙ্গা। আর এই যে বড়মার মন্দির এইদিকে, এই যে লম্বা লাইন। আজকে অতটাও লাইন নেই, একদম সামনে। কিন্তু ওটার দিন অনেক লাইন থাকে, আজকে অতটাও লাইন নেই, একদম দেখতে পাচ্ছি মন্দিরের সামনে। তো এইদিকে রাস্তা দিয়ে বেরিয়ে আসতে হবে পুজো দেওয়ার পর। এখানে দেখতে পাবেন মুনামি ভান্ডার রয়েছে। তো কার নাম মানত করছে আমি জানি না, কিন্তু চাইবো যেন সম্পূর্ণ হয় ওর। এই যে আরেক ভক্ত। তো আপনারা এখানে মানসিক করতে পারেন বা মানত করতে পারেন। এই যে বড়মা, ধর্ম হোক যার যার, বড়মা সবার। তো যে কেউ এসে পুজো দিতে পারে এই মন্দিরে। তো এখান থেকে সোজা হাঁটলে ওইদিকে গঙ্গা, আমরা একটু বাদে গঙ্গার দিকেই যাবো। সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে আমরা গঙ্গার দিকে। এইটা তো ধর আমাদের ডালা এক্সচেঞ্জ হয়ে গেছিল। বিভিন্ন রকমের দোকান আছে এখানে। দণ্ডি কাটছে ইনি। ঠিক এইদিকে বড়মার মন্দির, আর ঠিক এইদিকে হেঁটে গঙ্গা। এখানে অনেক কিছু পাওয়া যাবে,
আপনারা যদি গঙ্গার জল নিতে চান এখান থেকে নিতে পারেন। বিভিন্ন ড্রামের দোকান রয়েছে, সবাই দৌড়ি কাটছে গঙ্গা থেকে। মা সবাইকে ভালো রেখে। এখানে আরেকটা কথা বলে রাখি, তো যারা আপনারা 4 চাকাতে করে আসবেন তারা এই গঙ্গার পাড়ে যে সাইডে জায়গা রয়েছে সেখানে আপনাদের গাড়ি রাখতে পারবেন। এই হচ্ছে সেই গঙ্গার ঘাট। দইহাটি বড়পাড় ঠিক বদ্দিরের সামনে থেকে যে রাস্তাটা সোজা বেরিয়ে আসে, এখান থেকে সোজা আসলে আপনারা গঙ্গা পেয়ে যাবেন এবং এখান থেকে বিভিন্ন ডন্ডিগুলো কাটা হচ্ছে। A few moments later. ভাই ওর দিদির জন্য ঝুঁকো দিচ্ছে কাদের। ভিডিও- এখান থেকে আপনারা বড় ভাই বিভিন্ন রকমের ছবি কিনতে পারবেন, বিভিন্ন রকমের সুন্দর সুন্দর ছবি আছে, ঠিক আছে। ঠিক বড়বার মন্দিরের পাশের গলি এটা, এখানে মিষ্টির দোকান আছে আর এইখানে অনেক খাবারও পাওয়া যায়। মন্দিরের ঠিক পিছন সাইডেই নিরামিষ কচুরি এবং এমনকি ভাত সবকিছুই পাওয়া যায়। আপনারা পুজো দেওয়ার পরে খেতে পারবেন। এই কাকিমা রয়েছে, ওনার দোকানে আমাদেরকে নিয়ে যাচ্ছেন। মন্দিরের ঠিক পিছন সাইডেই ঢোকার রাস্তা রয়েছে আর ওই যে উনি নিয়ে যাচ্ছে, তো তোমরাও এসে খেয়ে যেতে পারো এইখানে মন্দিরের ঠিক পিছন দিকে রাস্তায়। আর এখানে সমস্ত খাবারই নিরামিষ, তো কোনো অসুবিধা নেই। আপনারা সকালে না খেয়ে বেরোবেন, পুজো দেবেন। পুজো দেওয়ার পরে এনারা রাস্তার উপরেই থাকেন, এনারা বিভিন্ন জনকে ডেকে এখানে নিয়ে আসে খাবারের জন্য। তো চলো দেখা যাক। তো তোমরা এখানে এসে এই যে দেখো কত সুন্দর পরিবেশন। তোমরা যারা যারা এখানে খেতে চাও চলে আসতে পারো। তো এটা এটা উচিত হয়নি, আমাদের সবার দুটো করে, কিন্তু এই ব্যক্তিটার 3টে দিয়েছে কারণ ও 3টে ঝুমকো কিনেছে তার। তো রিভিউটা দাও কিরকম খেতে, খেতে কিরকম? 10 টাকা পিস এই, একটু আস্তে খান দাদা প্লিজ। কোনো চা নেই। চলো তাহলে খেয়ে নেওয়া যাক গাইস। তো এই মুহূর্তে খেয়ে দিয়ে বেরোলাম, এবার বাড়ির দিকে যাওয়ার প্রস্তুতি শুরু। তো গলি দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি, বাড়ির দিকে যাচ্ছি। তো আমাদের ট্রেন 4 নম্বর প্ল্যাটফর্মে আসার কথা। আমরা এখন বর্তমানে আছি 4 নম্বর প্ল্যাটফর্মে আমাদের বাড়ি যাওয়ার ট্রেনের জন্য। আমরা অপেক্ষা করছি, তো ট্রেন আসছে, আমরা যাবো শিয়ালদা শান্তিপুর লোকাল ধরে। তো এ এনেছিল যে টাকাটা, তো সেটা ওর হিসেব পাচ্ছে না। তো এই হিসেবটা আমি কিভাবে মেলাবো আমি নিজেও জানি না। ট্রেন ঢুকে গেল আমাদের, এই মুহূর্তে দেখতে পাচ্ছ দমদমের দিকে যাওয়ার ট্রেন আমাদের। তো চলো ট্রেনে ওঠা যাক, আপাতত বাড়ির দিকে যাওয়া যাক। A few moments later. অতিরিক্ত ভিড় থাকার কারণে আমরা আসার ভিডিও দিতে পারলাম না। তো আমরা এখন বর্তমানে আছি দমদম স্টেশন বা জাংশনে। এতটাই ভিড় ছিল, এ তো পুরো ভিজে গেছে, ঠিক আছে, আর এর চশমাও হারিয়ে গেছে, আর এর অবস্থাও খুব খারাপ, পুরো ভিজে গেছে। আমিও ভিজে গেছিলাম কিছুটা। বারাসাত স্টেশনে পৌঁছে গেছি, আর বারাসাত স্টেশনে পৌঁছে আমরা অনেক ক্লান্ত হয়ে পড়েছি এবং আজকের ব্লগটা এখানেই শেষ করছি।